আজকে সৃষ্টির টিফিনে দিলাম এই যে জেলিওয়ালা ব্রেডগুলো। তো আজকে আসলে বাসা থেকে কোনো কিছু করে নিয়ে গেছিলাম না, তো সেই জন্য দোকান থেকে কিনে ব্রেডওয়ালা জেলি কিনে দিয়েছিলাম আর কি ওকে। তারপর বাসায় আসলাম, আইসা দেখি এই যে ওয়ালের উপরে একটা আমরা বলে আর কি কারা বা বইয়ের বাসায় বলে কেরা, ওইটা ছিল। তারপর ওইটা সৃষ্টি দেখে বলতেছে, মা দেখো দেখো উপরে কী জানি একটা জুক, মানে অত নাম ছিল না, জুক এই বললো। তারপর দেখি একটা কেরা, তো ওইটা ঝাড়ুর সাহায্যে তারপর বাইরে ফেলাই দিয়ে আসলাম। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা রাখছেন যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি। তো বন্ধুরা এই যে দেখেন স্কুল থেকে আইসা পড়লাম, আইসা তারপর সৃষ্টিকে একদম মানে ফ্রেশ ট্রেশ করে দিলাম, আবারও জামা টামা চেঞ্জ করে একটু হাত মুখ ধোয়াই দিলাম, যেহেতু গরম বুঝে নেই, প্রচুর গরম, অনেকটা সময় স্কুলে থাকে আসা যাওয়া করে। তো তারপর ওকে প্রেস টেস করে দিয়া এই যে দেখেন জামা কাপড়গুলো চেঞ্জ করা হয়েছিল, আমার জামা কাপড়, সৃষ্টির জামা কাপড়, রাত্রি জামা কাপড়, তো সবগুলো এবার মানে ঘুষগাছ করে বাইস করে তারপর জায়গা জায়গা রাখা দিব। তো সেই জন্য যে দেখেন আমি এগুলোকে গুছিয়ে নিতেছি, তারপর বিছানাতে ধরবো। আর আজকে আসলে একদম সব রান্না বান্না কমপ্লিট করে তারপর আমি রেডি হয়ে সৃষ্টিকে রেডি করে রাত্রিকে রেডি করে তারপর ওদেরকে খাওয়াইয়া চলে গেছিলাম স্কুলে। কিন্তু ওই যে দেখেন বিছানা টিছানা গুছাইতে পারি নাই, তো এখন বিছানাটা গুছিয়ে নিব। বিছানা গুছিয়ে নিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে তারপর রুমগুলো মুছে নিব। রুম টুম মুছে নিলে তারপর স্নান টান করে ঠাকুর সেবা দিব। আর আজকে দুপুরে রান্না বান্না একবারই করে নিলাম। তো বন্ধুরা এই যে দেখেন আমার অগুছালো ঘরের এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেই। দেখেন আমার ঘরের কি অবস্থা, দেখেন দেখেন এই যে দেখেন মুড়ি ফালাইয়া কি অবস্থা করছে। এই যে এখন এই জায়গাটারে ধরবো দইরা, এই যে 2 পিস আছে। আমার ঘরের অবস্থা 12টা। এই যে দেখেন, এই যাও ওইদিকে যাও, ওই রুমে অগুছালো কইরা এই যে দেখেন এখন আসছে ওই রুমে। তারপর যখন ওই রুমটা গুছাবো তারপর যাবে আবার ওই রুমে। দেখেন এই যে ঝালমুড়ি খাইছে, স্কুল থেকে আসার সময় ঝালমুড়ি নিয়ে আসছিলাম, দেখেন ঝালমুড়ি খাইছে, এখানে পানির বোতল রাখছে, এই যে বন্দুক টন্দুক, মানে দেখেন আমার ঘরের কি অবস্থা। তারপর এই তো দেখেন অফ ক্যামেরাতে একদম বিছানা টিছানা গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে একদম রুম ঝাড়ু দিয়ে দিলাম। এই যে দেখেন রুম একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো এখন রুমগুলো মুছবো, মুছে তারপর স্নানে যাব, স্নান টান করবো, করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি। আর এই যে দেখেন 2 বোনে কোথায় লুকিয়ে আছে, এই যে দেখেন ওরা লুকালুকি খেলতেছে দরজার চিপাতে। যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং, ফিরে আসলাম আপনাদের সাথে অনেকক্ষণ পর। সেই দুপুর 1টার দিকে আপনাদের সাথে কথা বলছিলাম, আর সারাদিন কথা টথা বলি নাই, এখন সন্ধ্যার সময় চলে আসলাম। তো আজকে আসলে মানে এত টায়ার্ড লাগছিল বলার মতো না, মানে তেমন কোনো কাজকর্ম করিও নাই, আপনাদের সাথে শেয়ারও করি নাই। তো এখন সন্ধ্যার সময় যে দেখেন সবাই মিলে একটু বিকালে শুয়েছিলাম, তো এখন সবাই উঠে গেছে। এই তো আমি এইদিকে বসে বসে টিভি দেখতেছি, রাত্রিবাবু ওইদিকে বসে বসে টিভি দেখতেছে, সৃষ্টিও টিভি দেখলো। তো তারপর আর কি ওর বাবু বিকালে যখন বাসায় আসছিল তখন ফোন দিয়ে বলছিলাম যে কয়টা আম আনলো। তো অনেক সময় সাইড থেকে একটা দুইটা এরকম করে আম আনে, তো তারপর আমরা মানে ওই রকম উদ্দেশ্যে বলছিলাম যে একটা কি দুইটা আম আনলো। আর ওর বাবু দেখেন একটা দুইটার কথা বলাতে 5 কেজি আম নিয়ে আসছে, মানে কি অবস্থা বলেন, এত আম কী করবো। তো ভাবতেছি দেখি যা খাওয়া যায় খাবো, তারপর ফলসি দিয়ে রাখবো, আমতা দিয়ে রাখবো, চাটনি করবো, মানে এরকম প্ল্যান করতেছি। তো তারপর এই যে দেখেন লবণ আর শুকনো মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে নিলাম। আর লবণ আর শুকনো মরিচের গুঁড়া একসাথে মিশাই আম খাইতে কিন্তু খুবই টেস্ট লাগে, মানে আমি বলতেছি এখনও মনে হইতেছে যে আমার খুবই লোভ লাগতেছে দেখা দেখা ভিডিওতে দেখাও। তো যাই হোক কয়েকটা আমাকে কাইটা খাইয়ে নিলাম। তারপরে যে দেখেন এত এত আম, 5 কেজি আম ওইখানে, তো সবগুলো আম এখন এক জায়গায় রাইখা দিব। তারপর দেখি কালকে নয়তো এর পরের দিন সময় সুযোগ মতো কিছু আম কাইটা কাইটা আমতা দিব, তারপর চাটনি দেওয়ার ইচ্ছা আছে। আর আর যেগুলো থাকবে ফ্রিজে এমনিতে কাইটা কাইটা আইস মানে ইয়াতে রাখবো আর কি, ডিপে রাইখা দিব। তো যখন মন চায় তখন হয়তো ডালে টালে দিয়ে খাওয়া যাবে আর কি। আর এদিকে এই যে দেখেন সৃষ্টি বিস্কিট খায়, রাত্রি চিপস খায়। তো তারপর সন্ধ্যা নাস্তা টাস্তা আমরা করে নিলাম অফ ক্যামেরাতে। আর ওর বাবু সন্ধ্যা নাস্তা করে একটু অফিসের দিকে গেছে, আর আমি ওই সুযোগে সৃষ্টিকে পড়াইয়াও নিছি। তো সৃষ্টি পড়া এখন কমপ্লিট, ভাবলাম বেশ কিছুদিন যাবৎ ফার্নিচারগুলো ক্লিন করা হয় না, তো এখন যেহেতু হাতে একটু সময় আছে, এখন বাজে রাত 8টা, মনে করেন 9টা 10টা পর্যন্ত সময় আছে। আর 9টা 10টার আগে তো আর সৃষ্টির বাবু অফিস থেকে আসবে না,
আর সৃষ্টির যেহেতু পড়ালেখা কমপ্লিট, এখন আমার হাতে আর তেমন কোনো কাজ নাই, আছে শুধু সকালে যে রান্না বান্না করবো সেগুলো কাটাকুটি, তো সেগুলো তো বড় কথা না, একটু পরেও করতে পারবো। তো ভাবলাম যে না, ফার্নিচারগুলো একটু ক্লিন করে নিই। বেশ এক সপ্তাহের মতো হয়েই গেছে ক্লিন করা হয় না, তো সেই জন্য ওই যে দেখেন ক্যাবিনেটটা ক্লিন করে নিতেছি। আর আসলে ভিডিওতে দেখাইতে যে সহজ, যে 2 মিনিটে 3 মিনিটে ক্লিন করা হয়ে যায়, আসলে কিন্তু বাস্তবে এতটা সহজ না, তাই না? অনেকটা সময় লাগে। তো যাই হোক, সেজন্য আর বেশি মোছামুছি আজকে করবো না, আজকে শুধু ক্যাবিনেটটা মুছবো আর তার সাথে ওয়ার্ড্রোবটা মুছবো, আর তার সাথে ইচ্ছে আছে ড্রেসিং টেবিলটা মুছার। তো দেখি কত দূর কী করতে পারি। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমি একটা পুরাতন রিকোয়েস্ট করে নেই। তো প্লিজ আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন এবং ছোট্ট করে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আমার ভিডিওর কোন জায়গাটা আপনার কাছে ভালো লাগছে, কোন জায়গাটা খারাপ লাগছে, একটু কমেন্টসের মাধ্যমে যদি জানান তাহলে আমার ভালো লাগবে। আর আমার যদি কোনো প্রকার ভিডিওতে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা যদি আমাকে কমেন্টসের মাধ্যমে সেই ভুলগুলো শুধরানোর সুযোগ করে দেন, আমার কিন্তু খুব ভালো লাগবে। তো প্লিজ দয়া করে একটা লাইক করে যাবেন। এই যে বুড়ি বেটে এসে বুড়ি বুড়ি। তো তারপরে এই যে দেখেন ক্যাবিনেটটা ক্লিন করে তারপর চলে আসলাম ল্যাপটপ টেবিলটা ক্লিন করার জন্য। তো আসলে আমাদের ল্যাপটপটা অনেক দিন যাবত ঠিক করার জন্য দিছিল আর কি, তো এখনও আসলে ঠিক হয়ে আসতেছে না। তো সেই জন্য এই টেবিলে এখন এই যে রাত্রির খেলনা টেলনাগুলো রাখি, আর সৌন্দর্যের জন্য একটা ফুল রাখি, আর তার সাথে এই যে ছোটো আমার একটা ট্রাইপড রাখি। তো তারপর ভাবলাম যে ল্যাপটপ টেবিলটা ক্লিন করে নেই, তো সেই জন্য যে এই টেবিলটা ক্লিন করে নিতেছি। আর মানে কি বলবো, এত পরিমাণে ধুলা যে কোথায় থেকে আসে নিজেও জানি না। মনে হয় সপ্তাহে যদি 2 দিন ক্লিন নাও করতে পারি, একদিন তো ক্লিন করা হয় মাস্ট বি, মানে সপ্তাহে একদিন ক্লিন করা হয় প্রত্যেকটা জিনিসে। তারপরে মনে হয় যে প্রচুর পরিমাণে ধুলা পড়ে থাকে আর কি, এরকম মনে হয়। তো যাই হোক, আসলে ক্লিন করলে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, আর নিজের কাছেও একটা মানে খুব স্যাটিসফাইড লাগে আর কি, যে কোনো বিষয়ে যে না, একটা ভালো লাগা কাজ করে। আর একটু যদি ক্লিন করতে দেরি হয়ে যায় তারপর যেন কেমন লাগে, যে কতদিন মানে মনে হয় যে কতদিন যাবত মনে ক্লিন করি না। তো তারপর এই যে দেখেন ল্যাপটপ টেবিল ক্লিন করে তারপর ক্যাবিনেট ক্লিন করে চলে আসলাম আমি ওয়ার্ড্রোপের জন্য, মানে ওয়ার্ড্রোপটা মুছার জন্য। তারপর এই যে দেখেন ওয়ার্ড্রোপের উপরের অংশটা আমি মুছে নিতেছি। আর এইদিকে মশা আমার একটা স্প্রে ছিল, তো ওইটা ওইখানে রেখে দিলাম। আর দেখেন এইদিকে তারে কি অবস্থা, মাল্টিপ্লাগের তার, তারপর মোবাইল চার্জারের তার, আরও কি মানে সব একখানে যেন একবারে জড়ো সড়ো হয়ে আছে। আর চাইলেও আসলে এগুলো মানে সরানো যায় না, কারণ এগুলো প্রত্যেক সময় লাগে। মাল্টিপ্লাগের তার তো এখানে থাকতেই হবে, মোবাইলের চার্জারগুলোও থাকতেই হবে, মানে এই জায়গাটা তারের একটা কারখানা হয়ে থাকে। তো যাই হোক, এই তো দেখেন প্রত্যেকটা জিনিস আমি এক এক করে মুছে মুছে তারপর যার যে স্থানে স্থানে রাখতেছি। তো তারপর টিভির নিচটা একটু মুছে দিব। আর দেখেন মানে মুছলে পরে একটু মুছা দিলে পরে কত সুন্দর দেখা যায়, হালকা উপরে যে মানে একটু ধুলাবালি থাকে, মানে একটু মোছার পরে খুব সুন্দর হয়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে, সেই জন্য আরও মানে মোছামুছির আগ্রহটা বেড়ে যায়। আর এটা কিন্তু এত কষ্ট নাই, যে দেখেন একটা কাপড়ের তেনা দিয়ে একটু হালকা পাতলা মানে ঘষা দিলে হয়ে যায়। কারণ যেহেতু আমি উপরে রেক্সিন বিছিয়ে দিছি, আর উপরে যদি রেক্সিনটা না দিতাম তাহলে হয়তো কষ্ট হইতো, কারণ অনেকদিন পরে পরে মুছলে একটু স্পট পড়তো, আর উপরে রেক্সিন দেওয়াতে খুব সুবিধা হয়েছে। তো যাই হোক, উপরের অংশটা মোছা হয়ে গেছে। তো আর টিভিটা আমি আসলে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম, তো তারপর আবার একটু তেনাটা দিয়ে উপরে উপরে একটু মুছে নিতেছি। তারপর ওয়ার্ড্রোপের পাল্লাগুলো এক এক করে মুছে নিব। আর এই যে দেখেন সৃষ্টির দিকে বসে রয়েছে, কারণ এখন বললাম না ওর পড়া কমপ্লিট, ওকে মানে ওর পড়াটা হোমওয়ার্ক কমপ্লিট করে তারপরে আসলে আমি মোছামুছির মধ্যে লাগছি আর কি। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই ক্লিনিং মানে ফার্নিচার ক্লিনিং পার্টটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনারা কেউ আমার ভিডিওটা শেয়ার করেন না, বলেন তো এটা কেমন ধরনের কথা বলেন। তো যাই হোক, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আমার বন্ধু হয়ে, আমার শুভাকাঙ্ক্ষী হয়ে, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আমি মুছামুছিও মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে আসছি, ভিডিওরও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো এই যে দেখেন আজকে আর কোনো কিছু ক্লিনিং করব না, আজকে শুধু এই ড্রেসিং টেবিলটা ক্লিনিং করে শেষ করে দিব, কারণ এছাড়া আরও অন্যান্য কাজ আছে। আর এখন রইল শুধু ফ্রিজ, তারপর হচ্ছে খাট, মার রুমের খাট, আরও অনেক কিছু রয়েছে আসলে মোটামুটি ক্লিনিং করার জন্য। তো যাই হোক, এই যে এখন ক্লিন টিন করে বিছানা একদম সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম, দেখেই তো বুঝতে পারতেছেন। এবার রুমটা ঝাড়ু দিয়ে নিব।